এই মাথা থেকে শুরু করে পা অবধি যে এই যে জালিকা সমূহ, এই যে জালের মতো ছড়িয়ে রয়েছে পুরো শরীরটাতে, এটাকে বলা হয় নার্ভাস সিস্টেম অর্থাৎ স্নায়ুতন্ত্র। আর এই নার্ভ যখন আমাদের শরীরে দুর্বল হয়ে পড়ে, অকেজ হয়ে পড়ে, তখন আমাদের শুরু হয় নার্ভ ডিজিজ, যেটাকে আমরা নার্ভের সমস্যা বা নার্ভের অসুখ বলে থাকি। আর এই সমস্যাটা আজকাল এতটাই কমন প্রবলেম হয়ে দাঁড়িয়েছে, আজকালকার আমাদের প্রত্যেকটা ফ্যামিলিতেই একটা একটা করে পেশেন্ট আমরা এই সমস্যাজনিত পেয়ে থাকি। তাই আজকে আমরা এই ভিডিওতে ডিটেলস আলোচনা করব যে নার্ভের সমস্যা কেন হয়, সাইটিকার সমস্যা কেন হয়, পা হাত পা ঝিনঝিন কেন করে, অবশ হয়ে কেন পড়ে, কখনো কখনো আমাদের মেমোরি লস হয়ে যায় অর্থাৎ স্মৃতিশক্তি আমাদের দুর্বল হয়ে পড়ে, আর নার্ভের সমস্যা আমাদের আজকালকার কেন এতটা বেড়ে চলেছে প্রতিটি বাড়িতে বাড়িতে, সেসব বিষয়ে আজকে আমরা ডিটেলসভাবে আলোচনা করব। আর নার্ভের সমস্যা কেন হয়, লক্ষণ কি রয়েছে, কারণ কি নার্ভের সমস্যা হওয়ার পেছনে, নার্ভের সমস্যা থেকে আমরা কিভাবে অতি দ্রুত সমাধান পেতে পারি, কি খাবার খেলে আমরা নার্ভের সমস্যাটাকে অতি দ্রুত প্রতিকার পেতে পারি, সেসব বিষয়ে আজকে আমরা ডিটেলসভাবে আলোচনা করব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখার অনুরোধ রইল। আজকালকার প্রতিটি বাড়িতে বাড়িতে বা অনেকের মধ্যে এই সাইটিকার সমস্যা দেখা যায়। এই যে সাইটিকা, এই সাইটিকার ব্যথা মানে কি, আমাদের যে স্পাইনাল কর্ডটা, স্পাইনাল রডটা এইখানে শেষ হচ্ছে, এখান থেকে শুরু করে, এখান থেকে এই নার্ভগুলো, এখান থেকে শুরু করে পা অবধি এই যে একটা নার্ভ রয়েছে, এটাকে বলা হয় সাইটিকা নার্ভ। আর এটার ব্যথাটা কেমন, মনে হবে যে অনেকে বলে থাকেন না যে কোমর থেকে ব্যথাটা আস্তে আস্তে নিচের দিকে নামছে, বা নিচ থেকে ব্যথাটা আস্তে আস্তে উপর দিকে উঠছে, এটা হচ্ছে সাইটিকা ব্যথার লক্ষণ। আর এই সমস্যাটা কেন হয় একটু পরে আলোচনা করছি। প্রথমে আজকে আমরা আলোচনা করব লক্ষণ নিয়ে, এই নার্ভের অসুখের লক্ষণ কি। তার আগে আপনাদেরকে একটা ডেমো দেখাতে চাইবো। এই যে দেখতে পাচ্ছেন পুরো শরীরটা আমাদের এই নার্ভ, পুরো জালিকা সমূহ পুরো জালের মতো ছড়িয়ে রয়েছে, মাথা থেকে শুরু করে পায়ে পাতা অবধি পুরো নার্ভাস, মাথায় রয়েছে পুরো নার্ভাস সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, যেটা আমাদের পুরো শরীরটাকে কন্ট্রোল করছে, হ্যান্ডেল করছে। তাই কোথাও আমাদের মশাকে কামড়ে নিলে সেখানে আমাদের হাত সাথে সাথে পৌঁছে যায়, তাই না? কারণ কি, আমাদের সেখানে সেই জায়গাটা সিগন্যাল দেয় আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে যে এখানে কোনো একটা প্রবলেম ক্রিয়েট করছে। তো সেখানে আমাদের সাথে সাথে উত্তেজনায় সাড়া দেয় আমাদের নার্ভাস সিস্টেম। ওকে, প্রথম যে লক্ষণগুলো আপনি নিজের প্রতি বুঝতে পারবেন যে আপনার নার্ভের সমস্যা হচ্ছে, সেগুলো হচ্ছে ঝিনঝিন করা বা অবশ হয়ে যাওয়া। আপনার হাত পা বা পায়ের তালু ঘুম থেকে উঠে, বিশেষ করে অনেক সময় সকালে ঘুম থেকে উঠেই বা বিকেলে, হ্যাঁ, এরকম সময় আপনি বুঝতে পারবেন যে আপনার পা হাত পা ঝিনঝিন করছে বা অবশ হয়ে যাচ্ছে। একটু একটু হাতটা প্রেস করে রাখলে হাতটা পুরো অবশ হয়ে যাচ্ছে, পুরো মনে হচ্ছে পুরো প্যারালাইসিসের মতো আপনি ফিল করছেন। ইলেকট্রিকের মতো শক, মনে হচ্ছে যে কেউ আপনাকে ইলেকট্রিকের শক দিচ্ছে। টিংলিং বা নিডল পিন, যে টিংলিং মানে কি, মনে হচ্ছে কেউ আপনাকে কোনো সুচ বা কোনো একটা নিডল দিয়ে আপনাকে খোঁচা মারছে, আপনি কি এরকম একটা আপনি ফিল করবেন। ঠিক আছে, হেডেক বা মেমোরি লস, অনেক সময় আপনার এই নার্ভের সমস্যায় অতি বেশি বেড়ে গেলে আপনি অনেক সময় মাথা ব্যথা আপনি অনুভব করবেন, এবং মেমোরি লস, আপনার হচ্ছে স্মৃতিশক্তি অনেকটা ক্ষীণ হয়ে পড়বে, অনেকটা দুর্বল হয়ে পড়বে। উইকনেস, সাইটিকা উইকনেস, অনেক সময় নার্ভ, কারণ কি, উইকনেসটা কেন দেখা দেয়, এটা বয়সের বাড়ার সাথে সাথে আমাদের মধ্যে উইকনেস দেখা দেয়। যেমন 40-45-এর পর থেকেই পুরুষ এবং মহিলাদের পুরুষ এবং মহিলাদের ক্ষেত্রে এই উইকনেসটা দেখা দেয়। কারণ কি, তখন আমাদের নার্ভগুলো আস্তে 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 কি ড্যামেজের দিকে চলে যায়, অনেকটা দুর্বলের দিকে চলে যায়। এই জন্য আমাদের সেই সময়টাতে আমাদের শরীর অনেকটা দুর্বল হয়ে পড়ে। আর সেই সময় আমরা কি করি, আমরা বিভিন্ন রকম নিউরোলজিস্ট অর্থাৎ নিউরো ফিজিশিয়ানের কাছে শরণাপন্ন হই আমাদের ট্রিটমেন্ট করার জন্য। আর তখন নিউরো ফিজিশিয়ানরা বিভিন্ন রকম ভিটামিন, ক্যালসিয়াম, হ্যাঁ, সেসব খাবারের কথা বলে থাকেন, এবং বিভিন্ন রকম ট্যাবলেট বা ঔষধের পরামর্শ দিয়ে থাকেন। ঠিক আছে, আজকে আমরা কোনো রকম কোনো ওষুধ ব্যবহার করব না, কারণ এমন কিছু খাবার রয়েছে যেগুলো আমরা খেলে আমাদের কোনো রকম কোনো ওষুধ খেতে হবে না, সুস্থ থাকবো এবং হেলদি থাকবো। ডাবল ভিশন বা অ্যালকোহল, ডাবল ভিশন মানে কি, দুর্বলতা শরীরে বেড়ে গেলে কখনো কখনো আপনি একটা জিনিসকে দুটো দেখতে পাচ্ছেন বা তিনটে দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এটাকে বলা হয় ডবল ভিশন। আর আর বেশি পরিমাণে কখনো কখনো অ্যালকোহল পান করলে বা ড্রিঙ্ক করলে আমাদের এই নার্ভ দুর্বল হয়ে পড়ে, অকেজ হয়ে পড়ে। ঠিক আছে, তাই যারা যারা অ্যালকোহল পান করেন তাদের জন্য বলছি, নার্ভ সতেজ রাখতে, সুস্থ রাখতে, সবল রাখতে আপনারা যতটা পারবেন অ্যালকোহলটাকে এড়িয়ে চলাই ভালো হবে। প্রথম যে কারণটি আলোচনা করব সেটা হচ্ছে পেরিফেরাল নার্ভ। হাতের যে কনুই থেকে শুরু করে হাতের অবধি যেই নার্ভগুলো রয়েছে, এগুলোকে বলা হচ্ছে পেরিফেরাল নার্ভ।
এই হাতের এই নার্ভগুলো দুর্বল হয়ে কেন পড়ে, আমাদের শরীরের উইকনেস কেন দেখা দেয়, আমাদের মেমোরি লস কেন হয়, আমাদের পা ঝিনঝিন অবশ কেন হয়, কারণ আমাদের মধ্যে ভিটামিন বি 12 সব থেকে বেশি সোর্স রয়েছে ভিটামিন বি 12 এর মধ্যে। আর এই ভিটামিন বি 12 যখন আমাদের শরীরে কমে যায় তখন এইসব সমস্যা দেখা দেয়। আর এই ভিটামিন বি 12 আমরা কোথা থেকে পেতে পারবো প্রাকৃতিক উপায়ে সহজভাবে, একটু পরে সেসব বিষয় নিয়ে কথা বলছি। ভিডিওটি একদম স্কিপ না করে মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন, ঠিক আছে? তো এই যে থাইরয়েড রয়েছে, অনেক সময় থাইরয়েড, আমাদের যে থাইরয়েড গ্ল্যান্ড রয়েছে, এই গ্ল্যান্ড থেকে আমাদের যে থাইরয়েড গ্ল্যান্ড রয়েছে এই গ্ল্যান্ড থেকে বেশি পরিমাণে থাইরক্সিন হরমোন কখনো কখনো সেক্রেশন হওয়ার কারণে বা কম সেক্রেশন হওয়ার কারণে এই প্রবলেম, নার্ভের সমস্যা অনেক সময় দেখা দিয়ে থাকে, ঠিক আছে? পোর ব্লাড সার্কুলেশন, পোর ব্লাড সার্কুলেশনটা কি, আমাদের শরীরে যখন কোথাও কেটে গেল, হ্যাঁ, বা আপনি হচ্ছে এখানে শক্ত করে চেপে ধরেছেন, তখন কি হবে, এদিকে তো ব্লাড সার্কুলেট করবে না, না রক্ত প্রবাহিত করবে করবে না, তখন এই জায়গাটা কি অবশ হয়ে যাবে, প্যারালাইসিসের মতো আপনি ফিল করবেন, ঠিক আছে? তো এই শরীরের কোথাও ঠিকঠাকভাবে আমাদের ব্লাড সরবরাহ না হলে, প্রবাহিত না হলে, ব্লাড ফ্লো না হলে আমাদের সেই জায়গাটা নার্ভগুলো অকেজো হয়ে পড়ার কারণ কি, আমাদের নার্ভের যে এই যে আঙ্গুলের এখানেও নার্ভ রয়েছে, আঙ্গুলের প্রত্যেকটা, আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গের কোনায় কোনায় নার্ভ রয়েছে। আর এই নার্ভটাকে সতেজ থাকতে গেলেও আমাদের পুষ্টি বা নিউট্রিশনের দরকার পড়ে, অক্সিজেনের দরকার পড়ে। তাই যথেষ্ট পরিমাণে ব্লাড সার্কুলেশন হওয়াটা আমাদের শরীরে খুবই জরুরি রয়েছে, ঠিক আছে? মেডিকেশন, উল্টো পাল্টা মেডিকেশন, অতিরিক্ত পরিমাণে আপনি মেডিসিন খাওয়ার ফলেও এই নার্ভের সমস্যা হয়ে থাকে, ঠিক আছে? যেমন অতিরিক্ত মাথা ব্যথার ট্যাবলেট খাওয়ার ফলে, অতিরিক্ত অ্যান্টিবায়োটিক খাওয়ার ফলে এইসব সমস্যা হয়ে থাকে, অতিরিক্ত পেইন কিলার খাওয়ার পরে এই সমস্যাগুলো হয়ে থাকে। এখন আমরা আলোচনা করব কি কি খাবার খেলে আমাদের নার্ভটাকে আমরা, আমাদের স্নায়ুতন্ত্রকে আমরা সতেজ রাখতে পারবো, সুস্থ রাখতে পারবো এবং সবল রাখতে পারবো। পুরোপুরি প্রাকৃতিক উপায়ে কিছু কিছু খাবারের কথা আপনাকে আমি বলে দিচ্ছি, সেগুলো আপনারা অবশ্যই মেনটেন করার চেষ্টা করবেন আপনার শরীরটাকে সুস্থ রাখতে, আপনার নার্ভটাকে হেলদি রাখতে। এবার প্রথমে যে খাবারটি খাবো সেটা হচ্ছে ভিটামিন বি 12। একটু আগে আপনাদেরকে বললাম ভিটামিন বি 12 হচ্ছে আমাদের সব থেকে বড় সোর্স আমাদের নার্ভ, আমাদের স্নায়ুতন্ত্রকে সতেজ রাখার জন্য। তো এই জন্য আমাদেরকে খেতে হবে ব্রোকলি, অর্থাৎ গ্রিন ভেজিটেবল যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে ব্রোকলি, অর্থাৎ ব্রোকলি, ফুলকপি না কিন্তু ব্রোকলি, এটা পুরোপুরি গ্রিন আমাদেরকে খেতে হবে। স্পিনাচ, গ্রেইনস, বিভিন্ন রকম, হ্যাঁ, দানা শস্য যেগুলো রয়েছে, বিভিন্ন রকম ডাল, সেগুলো আমাদেরকে খেতে হবে। যেমন বিভিন্ন রকম বেরিজ, যেমন ব্লুবেরিজ রয়েছে, স্ট্রবেরিজ রয়েছে, বিভিন্ন রকম বেরিজ জাতীয় যেগুলো ফ্রুটস রয়েছে সেগুলোর মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন বি 12 পাওয়া যায়, আর যেটা আমাদের নার্ভটাকে সুস্থ রাখতে, হেলদি রাখতে সাহায্য করে। এই ভিটামিন ই শুধুমাত্র আমাদের নার্ভটাকে সতেজ বা সুস্থ রাখতে সাহায্য করে না, এটা আমাদের চুল এবং আমাদের স্কিনটাকে গ্লো বাড়াতে, চুল পড়া কমাতে এবং আমাদের শরীরে ইমিউনিটি বাড়িয়ে তুলতে ভিটামিন ই এর অনেক অবদান রয়েছে, ঠিক আছে? আর এই ভিটামিন ই আমরা কোথা থেকে পেতে পারি? আমন্ড, সানফ্লাওয়ার, অলিভ অয়েল, এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট আছে, এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকার কারণে এগুলো আমাদের শরীরটাকে, আমাদের শরীরের নার্ভাস সিস্টেমটাকে স্ট্রং রাখতে, মজবুত রাখতে সাহায্য করে। অ্যাসিটাইল আই ক্যারোটাইন, এটা কি? এটার মধ্যে রেড মিটের মধ্যে এটা পাওয়া যায়, যেটা আমাদের নার্ভটাকে সুস্থ রাখতে সাহায্য করে। হ্যাঁ, বিভিন্ন রকম ডেইরি প্রোডাক্ট যেমন চিজ, পনির, ঠিক আছে, এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে অ্যাসিটাইল এএলসি পাওয়া যায়। আলফা লিপোইক অ্যাসিড, এবার আলফা লিপোইক অ্যাসিডটা কি? আলফা লিপোইক অ্যাসিডটা হচ্ছে অর্গান মিট, যেমন হচ্ছে মুরগির লিভার যেটা রয়েছে, এটার মধ্যে প্রচুর পরিমাণে কি পাওয়া যায়? এলএএ, আলফা লিপোইক অ্যাসিড, যেটা আমাদের নার্ভটাকে স্ট্রং রাখতে সাহায্য করে। আরেকটি সবথেকে বড় সোর্স সেটা হচ্ছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যেটা সামুদ্রিক মাছের মধ্যে পাওয়া যায়। আর এই সামুদ্রিক মাছ আমরা বন্ধুরা কোথায় পাবো? আমরা তো পাবো না। এই জন্য আমরা কি করব, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের আমাদের শরীরে সেটার অসম্পূর্ণতা সম্পূর্ণ করার জন্য আমাদেরকে খেতে হবে পামকিন সিড, আমাদেরকে খেতে হবে চিয়া সিডস, আমাদেরকে খেতে হবে বিভিন্ন রকম সিডস যেগুলোর মধ্যে বিভিন্ন রকম সিডস যেমন ফ্লেক্স সিড, চিয়া সিডস, পামকিন সিডস, এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়, যেটা আমাদের শরীরে ইমিউনিটি বাড়িয়ে তুলতে সক্ষম হয় এবং আমাদের শরীরের নার্ভাস সিস্টেমটাকে স্ট্রং করে তুলতে সাহায্য করে। তাই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আমাদের শরীরে প্রচুর পরিমাণে অবদান রয়েছে। আর ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আমাদের ক্যাপসুল ফর্মে দোকানে আপনি পেয়ে যাবেন। এটা রোজ একটা করে রাত্রিতে খাবার পরে খেলে আমাদের শরীরের নার্ভাস সিস্টেমটা অনেকটাই
সুস্থ এবং সবল থাকতে সাহায্য করে। তো বন্ধুরা, এই গেল আমাদের নার্ভাস সিস্টেমের ছোট্ট একটা ইন্ট্রোডাকশন, ছোট্ট একটা আলোচনা। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন, কারণ নার্ভাস সিস্টেম আমাদের শরীরের একটা মেন সিস্টেম, যেটা আমাদের পুরো শরীরটাকে হ্যান্ডেল করছে। তাই কখনোই অবহেলা করা যাবে না, কারণ আমাদের শরীরই হচ্ছে আমাদের সম্পদ। নমস্কার, সকলে ভালো থাকার চেষ্টা করবেন।